তোমরা তোমাদের উম্মতদেরকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রাসূল বললেন যে সিয়াম সওয়াল বছরের সিয়াম যে ব্যক্তি পালন করবে রে এক নয় দুই নয় 10 তোমরা উম্মতের জন্য বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। আজকে জুমার দিনের সম্পর্কে বর্ণনা থেকে বিশ্বনবী বলেছেন ও আল্লাহর বান্দারা 12টার সময় একামত হয়ে গেছে 12:30টার সময় একামত হয়ে যায় এখনো পর্যন্ত তোমরা জমিনে পড়ে থাকলে দেখো তোমার জমিটা তোমার বাবার নয় জমিটা তোমার দাদার নয় ওই জমির মালিক ইমানদার ছিল রে আসলে ওই বাংলাটা নেবে করে কবরস্থানে চলে গেছে এর ফলে তোমার বাবা এসেছে এরপর তুমি সন্তান জমির মালিক হয়ে যাবা। আর আজকে তোমার দিন ফেরেশতারা সকাল থেকে 10টার সময় যখন তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে আল্লাহর ফেরেশতারা যখন তাড়াহুড়া করে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা তোমার দোয়া দিলে তো তাড়াহুড়া করে গেল কারণ আল্লাহ তো সবকিছু জানে। তারপরে ফেরেশতারা বলছে তোমরা তাড়াহুড়া করছো কেন? আল্লাহ প্রশ্ন করার পর ফেরেশতারা বলছে আল্লাহ আজকে দোয়ার দিন আমি ওই মসজিদের দরজায় গিয়ে কাঁথা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কোথায়? ওই মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। জুমার দিনের সকালবেলা সর্বপ্রথম আল্লাহ বললাম না বল আল্লাহ বললাম এই কোরআন শব্দ কার সন্তান কার সন্তান সর্বপ্রথমে আসবে ওই সন্তানের নাম আমি সর্বপ্রথম খাতায় লিখে রাখবো। আর ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম মসজিদে প্রবেশ করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমল লাগাই একটি উট সামনে আসছে কুরবানির সময় অনেকেই কিন্তু আমরা কুরবানি দিতে পারি না একটা ছাগল একটা গরু কুরবানি দিতে পারি না ভাগায় দিতে হয় ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানি দিতে যে পরিমাণ সওয়াব হয় রে ওই পরিমাণ সওয়াব ওই কুরবানির আসার কারণে সামনে কাতারে এসে বসার কারণে দুই রাকাত তাই তো দুই কুরবানি দেওয়ার কারণে ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানি দিতে সওয়াব হয় সেই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ দেখেন আজকে জুমার দিন অনেক ভাই কাজ করতে বিভিন্ন ধরনের জমিনে পড়ে আছে একটা বার তুমি চিন্তা করতো আজকে জুমার দিন মসজিদের আগে আমরা মসজিদে প্রবেশ করার চেষ্টা করবো। অন্যান্য অর্থ বলা হয়েছে আযান যখন দিবে তারপরে মসজিদে যাওয়া ভালো আযানের আগে নয় আযানের জবাব দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন মুয়াজ্জিনের সমান কিভাবে হওয়া যায়? একটা মুয়াজ্জিন যখন আযান দেয় আর আযানের জবাব যদি কোনো আল্লাহর বান্দা মুয়াজ্জিন যা যা বলে তাই তাই বলে যায় যদি দুইটা বাক্যের সময় পর্যন্ত বাক্যে বলে হাইয়া আলাস সালাম এই সময় যদি বলে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আলিউল আযীম দুইটা বাক্যের বিরুদ্ধ বললে এবং আমাদের আযানের শেষে বর্ণনা করলো ওই ব্যক্তির আমল নামায় মুয়াজ্জিন যে মর্যাদা পাবে কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আযানের সওয়াব পেয়ে তার সওয়াব পরিমাণ সওয়াব ব্যক্তির আমল নামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করছেন মুয়াজ্জিনের সওয়াব কিভাবে হবে? মুয়াজ্জিন তো আগেই চলে যাচ্ছে কারণ কিয়ামতের ময়দানে সর্বোচ্চ গন্তারে সর্বোচ্চ উচ্চতায় তাদেরকে দেখা যাবে যারা মুসলিমদের মুয়াজ্জিন করেছে দীর্ঘ 12 বছর 13 বছর সর্বনিম্ন। আজকে জুমার দিন এই জুমার দিনে আলোচনা করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে সকালবেলা যখন একটা ব্যক্তি গোসল করে পানি হয়ে সুরত দিকে যার গায়ে নতুন জামা আছে কি আছে গায়ে নতুন কাপড় ভালো কাপড় পরিষ্কার কাপড় যার নাই পরিষ্কার কাপড় আছে সেটাই করবে সুগন্ধি আতর সুরমা যা আছে লাগবে মেখে মসজিদে থেকে রওনা হবে এবং সামনে কাতারে এসে ইমামের কাছাকাছি জায়গা থেকে প্রদর্শন করবে। এর জন্য সর্বোচ্চ ফজিলত ওই ব্যক্তির জন্য বলা হয়েছে পূর্বের 1 বছরের নফল সিয়াম আদায় করে যে সওয়াব হয় পূর্বের 1 বছরের নফল নামাজ আদায় করে যে সওয়াব হয় 2 বছরের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে না? অনেকেই জানি না অথচ অনেক ব্যক্তি আছে আমরা কখন যাব ইমাম যখন খুতবা দিয়ে নামাজে কাজ করে আসি মুসল্লি আছে
কখনোই দরজার পিছনে গিয়ে 2 রাকাত সালাত তাড়াহুড়া করে পড়ে এদিকে ইমাম সাহেব সালাম ফিরাতেই পারেন, এদিকে পিছন দিয়ে মুসল্লি নাই, আছে না? এবার কথা বলেন, আছে না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে সর্বোচ্চ বছর বিশ্বনবীর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর বান্দারা তোমরা জেনে রাখো, এই পবিত্র মসজিদ ঘরের ভিতরে তোমরা চুরি করো, আর ওই চুরকে ধরার জন্য আমাকে সময় লাগে না রে। নামাজে যাই আসলে এবং বসলে এবং তাই তারা করলো, সকাল মুখের